হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে সালমাদা শেফে স্বাগত। আজ আমি অতি লোভনীয় গিলেমেটে কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে দারুণ লাগে। গিলেমেটে কষা খুবই খাদ্যগুণ সম্পন্ন, এতে আয়রন যথেষ্ট পরিমাণে থাকে। আমি এখানে 900 গ্রাম গিলেমেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। 150 গ্রাম পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। আদা ও রসুন পেস্ট বানিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কড়া বসিয়ে হাফ কাপ বা 125 মিলি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল মাঝারি গরম হলে দুটো ছোট এলাচ, 4টে লবঙ্গ, হাফ ইঞ্চি দারুচিনি ও দুটো তেজপাতা দিয়ে 14-15 সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। মশলায় একটু রং ধরে সেন্ট ছাড়তে শুরু করেছে, কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা বিরিস্তার মতো লাল করে ভেজে নিলে যে কোনো মাংসের টেস্ট আরও বেড়ে যায়। 4 মিনিট ভাজার পর পেঁয়াজটা লাল হয়ে এলে ফ্লেম কমিয়ে একদম লো করে দেব। এরপর 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা ও 1 টেবিল চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিচ্ছি। 20-25 সেকেন্ড ভেজে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ধুয়ে রাখা চিকেন লিভার দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা এখন একটু বাড়িয়ে লো মিডিয়ামে করে দিয়েছি। 1.5 চা চামচ নুন দিয়ে 1-1.5 মিনিট কষে নেব। দেড় মিনিট পর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো ও হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট কষতে হবে। ছয় মিনিট কষানোর পর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আরও মিনিট 2 কষে নিতে হবে। যেহেতু মেটে বেশ নরম হয় তাই কষানোটা সাবধানে করতে হবে, নয়তো খোঁচাখুচি লেগে মেটে ঘেঁটে যেতে পারে। 4টে ছোট এলাচ থেঁতো করে নিচ্ছি। কষাতে কষাতে কড়া থেকে তেল সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। থেঁতো করা এলাচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর 350 মিলি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 1/4 চা চামচ গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম। কভার করে লো মিডিয়াম ফ্লেমে 10-12 মিনিট রান্না করব। এখানে বলে রাখি, আমি এই রেসিপিতে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ব্র্যান্ডের মন্ত্রা মশলা ইউজ করেছি। ইমামি এই মন্ত্রা মশলা নতুন লঞ্চ করেছে। ইমামি তাদের এই মশলার একটা গিফট প্যাক আমাকে পাঠিয়েছে। আমি ইউজ করে বলছি, মন্ত্রা মশলা ও তেলের কোয়ালিটি গুণমানে খুবই উন্নত। মাঝে মধ্যে ঢাকা খুলে তলাটা একটু নেড়েচেড়ে দেবেন যাতে তলায় লেগে না যায়। দশ মিনিট পর ঢাকা খুলে তলাটা আবারও একটু নাড়াচাড়া করতে হবে। এখান থেকে সার্ভ করে দেখাবো। এই রকম গা মাখা ঝোল থাকতে থাকতে ফ্লেম অফ করে দেবেন। আমাদের গিলেমেটে কষা তৈরি। গিলেমেটে কষার এই লোভনীয় রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই টেস্টি হয়েছে। আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন।
বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমা দা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে বেল আইকনটাও ক্লিক করবেন, এতে নতুন রেসিপি আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।